हेलो गाइज, तो वेलकम माई चैनल एके किचेन। আমি আমার এই চ্যানেলের নাম এবার একে কিচেন রান্নাঘর রাখছি। কেন কি আমার রান্নাঘরে যা সাধারণত রান্না হয়ে থাকে সেইগুলোই আমি ভিডিও করি। আজ আমি কলমি শাক রান্না করে দেখাবো। এটা সবাই প্রায় জানে, আর যারা জানে না তাদের জন্য নতুনত্ব। তো এই এখন কলমি শাক খুব ভালো চারিদিকে হচ্ছে বৃষ্টি পাওয়াতে। কচি কচি এটা আমাদের বাগানের কলমি শাক, আর আমি এইভাবে ডগাগুলো ভেঙে নিচ্ছি। আমার মা একসাথেই পুরো বাঁধানোটা কেটে ফেলে, কিন্তু আমি একটা একটা করে বাছি, এক একটা করে পাতা দেখে নিই ডালার ভিতরে কিছু আছে কি না। আবার যেটা পাতলা সেটা কম ভাঙি, যেটা একটু মোটা সেটা একটু বেশি করে তলাটা ভাঙি। এভাবে আমি কেটে ছোট ছোট করে কেটে নেব এগুলোকে। তো আপনারা সবাই কলমি শাক অবশ্যই রান্না করে থাকেন, নতুনত্ব বলতে কিছুই না। তবে আমার বাড়িতে আজ রান্না করছি আমি কলমি শাক, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এইভাবে আমি কলমি শাকগুলোকে কেটে নেব। পাতাগুলো কলমি শাকের কিছু কিছু খুব চওড়া থাকে, আবার কিছু কিছু পাতলা পাতলা সরু পাতা থাকে। তো এইগুলো সরু পাতা। এভাবে আমি সবগুলো কেটে জলে দুবার করে ধুয়ে নেব। আমি কেটে নিয়ে একটা বড় পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার এটাকে জলে ভালোভাবে ধুয়ে নেব। জল দিয়ে 5 মিনিট আমি ভিজতে দেব, দিছে এটাতে যত মাটি কাদা বালি যাই থাকবে না কেন ভিজে পড়ে তলাতে জমা হয়ে যাবে। আমার একবার ধোয়া হয়ে গেলে, এটা 5 মিনিট পর ভিজে যাবে, একবার ধোয়া হয়ে গেলে আমি দ্বিতীয়বার আবার জলের মধ্যে ধুবো। একবার আমি তুলে নিচ্ছি, আবার এটাতে আমি আরেকবার জলের মধ্যে ধুয়ে নেব। আপনি গোটা গোটা শাকও ধুতে চাইলে ধুতে পারেন, তাতে আরও ভালো, কিন্তু তার জন্য অনেক বড় পাত্র লাগবে। তা আমি দুবার ধুয়ে নিয়েছি। এবার আমি বেশ অনেকটাই রসুন থেতো করে নেব, আর তার সাথে নেব 2-4টা শুকনো লঙ্কা, যেগুলোকে আমি ভেঙে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দেব, সরষের তেল দেব। সরষের তেলে গরম হয়ে আসলে রসুন থেতো আর শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন। আবার কেউ কেউ বা আমিও কখনো এরকমভাবে করে থাকি কি, শাকটাকে আগে সিদ্ধ করে নিই, আর সেদ্ধ শাককে এইভাবে থেতো রসুনের মধ্যে, ভাজা রসুনের মধ্যে দিয়ে করে ভাজি। তবে আজ আমি একসাথেই ভাজবো। রসুনটা ভাজা হয়ে গেছে, জল ঝরে গেছে শাকের থেকে, আমি জল ঝরতে দিয়েছিলাম। এবার শাকগুলোকে দিয়ে হালকা নুন দেব, শাক কমে যাবে, নুন অনেক বেশি হয়ে যাবে, তাই আমি খুব কম করে নুন দেব। এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব নুনের সাথে। আবার এটা একটু ঢাকা দিয়ে এক মিনিটের জন্য রাখবো। ঢাকাটা খুলে জল শুকনা করে এইভাবে আমি এটাকে, দেখুন জল শুকনা হয়ে গেছে, এটাকে আমি জোর আঁচে রান্না করব, যে সেই শাকটা বেশি ঘাঁটা না হয়ে যায়। শাক আমার ঝুরঝুরে আছে, আবার লালচে লালচে ভাজাও হয়ে আসছে, জলও তার শুকিয়ে পড়েছে। এবার আমি এটাকে 1-2বার আরও নেড়ে চেড়ে ভালোভাবে একটা পাত্রের মধ্যে তুলে নিব। তো গরম গরম ভাতের সাথে শাক ভাজা খেয়ে দেখুন, কলমি শাক বেশ ভালোই লাগে। ধন্যবাদ বন্ধুরা আমার সাথে থাকার জন্য।